আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি মুসমুসে ডালের পেঁয়াজু বানাবো। তার জন্য এখানে আমি খেসারির ডাল, মুসুরির ডাল আর আতপ চাল একসঙ্গে 2-3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখন আমি এগুলো পাটায় বেটে নেব। এগুলো কিন্তু আমি মিহি করে বাটবো না, একটু আস্তে আস্তে বাটবো। এখানে আমি একটা রসুন দিয়ে দিলাম। তারপর দেখুন বেটে নিয়ে এসেছি। এখন আমি এর সঙ্গে সব মশলা দিয়ে মেখে নিব। প্রথমে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আপনারা কিন্তু জিরা বাটাও দিতে পারেন বা গুঁড়োও দিতে পারেন। আমার কাছে ভাজা গুঁড়োটা ছিল, তার জন্য ভাজাটাই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর দিলাম ধনিয়া পাতা। আমার মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে তাদের কমেন্ট পড়লে মন ভালো হয়ে যায়। এভাবেই পাশে থাকো আপুরা। তারপর দেখুন এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমি কিন্তু এই পেঁয়াজুতে হলুদের ব্যবহার করব না। হলুদ না দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, হলুদটা দিলে ওই রকমের ঘ্রাণটা আসে না। তার জন্য আমি এখানে কোনো হলুদের ব্যবহার করব না। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। এখানে আমি দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ কুচানো। ঝালটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে আমি ভালো করে মেখে তারপরে চলে যাব ভাজতে। আমি কিন্তু এখানে আর কিছুই ব্যবহার করব না। দেখুন ডালটা কিন্তু আমার আস্তে আস্তেই রয়েছে। আমি কিন্তু ডালটা মিহি করি না। পেঁয়াজুর ডাল কখনো মিহি করতে যাবেন না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো মুসমুসেও হবে না। আমার ডালটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে এসেছি। এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলো হাতের সাহায্যে কিভাবে দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু পেঁয়াজুর শেপটা হয়। আর এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাহলেই কিন্তু মুসমুসে হবে। আর মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। বেশি জাল দিয়ে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু নরম থেকে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য এটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে অনেকক্ষণ টাইম নিয়ে। তাই এখানে আমি দেখুন এক সাইড কিন্তু আমি ভেজে তারপরে উল্টে নিয়েছি। এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব, নয়তো কিন্তু পোড়া লেগে যাবে। এই জন্য একই পাশে রেখে দেব না। আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর এগুলো কিন্তু 100% মুসমুসে হবে এই টিপসগুলো ফলো করলে। যেরকমের ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে না ভাজলে কিন্তু হবে না। যেহেতু হোটেলে দেখা যায় তারা কিন্তু সবসময় ডুবো তেলেই ভাজে, তার জন্যই কিন্তু হোটেলের সব কিছুই সুন্দর হয় বেশি তেলে ভাজার কারণে। তারপর দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। দেখুন আমার সবগুলো পেঁয়াজও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো দেখেই আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের পরিবারের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।